বর্তমান যুগে যাকে যত বেশি প্রাধান্য দেবেন তার কাছ থেকে তত বেশি আঘাত খাবেন। এই কথাটা আমি না, অনেকেই জানেন, বাস্তব সত্যি। তো এই তো আমার চলছে সকালবেলায় ব্রেকফাস্টের প্রস্তুতি। একটা করেই পরোটা খাবে সব। দেখুন এইরকম পরোটা থাকে, একটু তেল দিতে হয় না, কিন্তু জাস্ট এরকম ফ্রোজেন থাকে, নিয়ে দিয়ে দিলেই ব্যাস, এপিট ওপিট এরকম করে ভেজে নিলেই সুন্দর সুন্দর পরোটা রেডি। তার সাথে হয়েছে ডিম আলুর ভুজিয়া বা ভাজা, যেটাই বলেন। অরির ভাতটা হয়ে গেলে ওকে আবার পেস্ট করে খাওয়াতে হবে। তো বললাম, যাকে যত প্রাধান্য বেশি দেবেন তার কাছ থেকে তত বেশি আঘাত পাবেন। সেটা মানুষের ক্ষেত্রে। আপনি বাড়িতে একটা কুকুর পুষবেন, সেও দেখবেন দাম দেবে আপনার ভালোবাসার, কিন্তু মানুষ দেবে না। আর এখন নয়, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে হিংসা, মারামারি, ঈর্ষা। আমার মাঝে মধ্যে মনে হয় এটাই হয়তো কলিযুগের শেষ সময়। ওই জন্য এত হিংসা, এত মারামারি, এত রাহাজানি সব শুরু হয়েছে সব জায়গাতে। বিভিন্ন অসুবিধা, ধর্মের নামে মানুষের রাজনীতি, কত কিছু আর দেখব। যাই হোক, তাও চলতে হবে, এরই নাম সমাজ, কিচ্ছু করার নেই। গরম পড়ে গেছে, প্রচুর গরম পড়ে গেছে। সকালবেলায় ঘামছি দরদর করে রান্নাঘরে, এখনো তো দিন পড়ে আছে, বাবারে বাবা। তো দেখুন, এরকম করে পরোটাগুলো সেঁকে নিতে হবে, একটু লাল লাল হলে নামিয়ে নিতে হবে। একটু কিন্তু তেল ব্যবহার করে নিয়ে, এতে একটু তেল তেল মতো হয়তো ভেতরে থাকে, সেটাই মানে বাইরে বেরিয়ে ডিক্রিজ হয়ে পরোটাটা ফ্রাই হয়ে যায় সুন্দর করে। এই যে পরোটার যে লেয়ারগুলো পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। ইনি তো হুইসেল মেরেই চলেছেন, আর দুটো দেবো, তারপর বন্ধ করে দেবো সুতিটা, মানে কুকারের ফ্লেমটা। দুই একদিন হয় না, ল্যাদ খাই ভালো লাগছে না, মানে আজকে আমার শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কেমন একটা যেন বিচ্ছিরি লাগছে আর কি। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।